তাহারা যেন আল্লাহর রহমতের আশা রাখে এবং তার শাস্তির ভয় করে। আল্লাহ বলছেন তারা যেন ওয়ারজুনা রাহমাতাহু, আল্লাহর রহমতের আশা করে, ওয়াখাফুনা আযাবাহু, এবং আল্লাহর আযাবের ভয় করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দার জান্নাত ঝুলে আছে ভয় এবং আশার মধ্যে। বলি সুবহানাল্লাহ। আশা এবং ভয়ের মাঝখানেই কি বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত তথা রহমত তথা জান্নাতের শুভ সংবাদ রয়েছে। বলি সুবহানাল্লাহ। সুতরাং যে মুমিনের মনে আশা নাই সে মুমিন জান্নাত পেতে পারবে, কারণ আশা তো সে করতে হবে, দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আশা তো মানুষ ওইটাই করে যার গ্যারান্টি আছে। কি বলেন ঠিক কিনা? যার গ্যারান্টি নেই সেটা আশা করলেও কোনো কাজে আসবে না। এজন্য দুনিয়াতে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে গ্যারান্টি দিয়েছেন জান্নাতের, যে আমি যে ইসলাম তোমাদের কাছে নিয়ে এসেছি এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেই ইসলামের গ্যারান্টি দিচ্ছি আমি, এই ইসলাম যদি তোমরা মানো তাহলে তোমরা জান্নাত পাবে। বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে গ্যারান্টিবিহীন কথাবার্তা বললে সংশয় থাকে কি না? থাকে। আজকে বাজারে দেখবেন হরেক মাল আছে, কিন্তু কিছু মাল গ্যারান্টি দিয়ে দেয়, এত বছর গ্যারান্টি, এত বছর ওয়ারেন্টি। তখন ওই মালের প্রতি মানুষের কি হয়? আস্থা হয়। আর গ্যারান্টি দিলেই তো হবে না, গ্যারান্টি অনুযায়ী আবার জিনিসের ভ্যালিডিটিও থাকতে হবে। তাইলে যখন কোম্পানি ওই গ্যারান্টিটা যুক্ত করে দেয় তখন ওই কোম্পানির উপরে মানুষের আস্থা বিশ্বাস দৃঢ় হয়, এবং যখন তারা ওটা গ্রহণ করে কামিয়াব হয় তখন তাদের বিশ্বাসের জায়গাটা সুরক্ষিত থাকে। বলি সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে এভাবে গ্যারান্টি দিয়ে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন, এবং যখন তারা এই জিনিসটাকে গ্রহণ করেছেন, দ্বীনের উপরে চলে এসেছেন, দ্বীনি জ্ঞান অর্জন করে রসুলের কথার উপরে আস্থা রেখে যখন তারা দ্বীন ইসলাম পালন করেছেন তখন রসুল তাদেরকে জান্নাতেরও গ্যারান্টি দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। শুধু গ্যারান্টি দেন নাই, নাম মেনশন করে বলে দিয়েছেন তোমাদের মধ্যে অমুক অমুক অমুকের জন্য আল্লাহ জান্নাত নির্ধারিত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এরকম 10 জন সাহাবীর নাম রসুল ঘোষণা দিয়ে দিয়েছেন। এরা হচ্ছে আশারায়ে মুবাশশারা, সমস্ত সাহাবারাই জান্নাতি, কিন্তু রসুল তারপরও খাস করে 10 জনের নাম এজন্য বলেছেন যাতে উম্মত গ্যারান্টিটা বুঝতে পারে। বলি সুবহানাল্লাহ। সুতরাং গ্যারান্টি দিয়ে কথা বলার যোগ্যতা লাগে। কি লাগে বলেন? কি লাগে? যোগ্যতা লাগে। এখন আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য নেয়ামত এমন আমরা ভোগ করে চলেছি যা আমরা জানিও না। এরকম অজ্ঞাত নেয়ামতের জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কুদরতি নজর যত পরিব্যাপ্ত, আল্লাহর হাবিবের রহমত ততটাই পরিব্যাপ্ত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দিষ্ট করেছেন, নিজেকে বলেছেন আনা রাব্বুল আলামিন। সূরা ফাতিহার মধ্যে আমরা এই কথাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎসমূহের অধিপতি। আলামিন আলমের বহুবচন। আলম বলতে পৃথিবীকে বোঝায়, আর আলামিন বলতে এরকম অনেক পৃথিবী। আল্লাহ পাকের শ্রেষ্ঠ যে কত পৃথিবী আছে আমরা কেউ জানি না। অসংখ্য জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সমস্ত জগতের রব। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যদিও পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশেষ নবী করে, কিন্তু রহমত বানিয়েছেন সমস্ত জগৎ সমূহের রহমত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসাবে। বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে যেমন কোনো সুনির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ করা যায় না, তেমনি নবীর রহমতকেও কোনো সুনির্দিষ্ট সীমা দিয়ে সীমায়িত করা যায় না। এটাই হচ্ছে প্রকৃত মুমিনদের ঈমান। কি বলেন ঠিক কিনা? প্রকৃত মুমিনরা আল্লাহকে এতটাই বড় করে জানে যত বড় আর কাউকে তারা মানে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর একই সাথে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই পরিমাণ শ্রেষ্ঠত্ব দিয়েছে যার শ্রেষ্ঠত্বের উপরে আল্লাহ আর কাউকে শ্রেষ্ঠত্ব দেন না। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন
ওয়ায়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা, তাহারা যেন আল্লাহর রহমতের আশা রাখে এবং তার শাস্তির ভয় করে। আল্লাহ বলছেন তারা যেন ওয়ায়ারজুনা রাহমাতাহু, আল্লাহর রহমতের আশা করে, ওয়া ইয়াখাফুনা আযাবাহু, এবং আল্লাহর আযাবের ভয় করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দার জান্নাত ঝুলে আছে ভয় এবং আশার মধ্যে। বলি সুবহানাল্লাহ। আশা এবং ভয়ের মাঝখানেই কি বান্দার জন্য আল্লাহর পক্ষ হতে নেয়ামত তথা রহমত তথা জান্নাতের শুভ সংবাদ রয়েছে। বলি সুবহানাল্লাহ। সুতরাং যে মুমিনের মনে আশা নাই সে মুমিন জান্নাত পেতে পারবে, কারণ আশা তো সে করতে হবে, দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আশা তো মানুষ ওইটাই করে যার গ্যারান্টি আছে। কি বলেন ঠিক কিনা? যার গ্যারান্টি নেই সেটা আশা করলেও কোনো কাজে আসবে না। এজন্য দুনিয়াতে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে গ্যারান্টি দিয়েছেন জান্নাতের, যে আমি যে ইসলাম তোমাদের কাছে নিয়ে এসেছি এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেই ইসলামের গ্যারান্টি দিচ্ছি আমি, এই ইসলাম যদি তোমরা মানো তাহলে তোমরা জান্নাত পাবে। বলি সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে গ্যারান্টিবিহীন কথাবার্তা বললে সংশয় থাকে কি না? থাকে। আজকে বাজারে দেখবেন হরেক মাল আছে, কিন্তু কিছু মাল গ্যারান্টি দিয়ে দেয়, এত বছর গ্যারান্টি, এত বছর ওয়ারেন্টি। তখন ওই মালের প্রতি মানুষের কি হয়? আস্থা হয়। আর গ্যারান্টি দিলেই তো হবে না, গ্যারান্টি অনুযায়ী আবার জিনিসের ভ্যালিডিটিও থাকতে হবে। তাইলে যখন কোম্পানি ওই গ্যারান্টিটা যুক্ত করে দেয় তখন ওই কোম্পানির উপরে মানুষের আস্থা বিশ্বাস দৃঢ় হয়, এবং যখন তারা ওটা গ্রহণ করে কামিয়াব হয় তখন তাদের বিশ্বাসের জায়গাটা সুরক্ষিত থাকে। বলি সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে এভাবে গ্যারান্টি দিয়ে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন, এবং যখন তারা এই জিনিসটাকে গ্রহণ করেছেন, দ্বীনের উপরে চলে এসেছেন, দ্বীনি জ্ঞান অর্জন করে রসুলের কথার উপরে আস্থা রেখে যখন তারা দ্বীন ইসলাম পালন করেছেন, তখন রসুল তাদেরকে জান্নাতেরও গ্যারান্টি দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। শুধু গ্যারান্টি দেন নাই, নাম মেনশন করে বলে দিয়েছেন তোমাদের মধ্যে অমুক অমুক অমুকের জন্য আল্লাহ জান্নাত নির্ধারিত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এরকম 10 জন সাহাবীর নাম রসুল ঘোষণা দিয়ে দিয়েছেন। এরা হচ্ছে আশারায়ে মুবাশশারা, সমস্ত সাহাবারাই জান্নাতি, কিন্তু রসুল তারপরও খাস করে 10 জনের নাম এজন্য বলেছেন যাতে উম্মত গ্যারান্টিটা বুঝতে পারে। বলি সুবহানাল্লাহ। সুতরাং গ্যারান্টি দিয়ে কথা বলার যোগ্যতা লাগে। কি লাগে বলেন? কি লাগে? যোগ্যতা লাগে। এখন সবাই চায় মাল বিক্রি করতে। এখন কোনো কোম্পানি যদি গ্যারান্টি দিয়ে দেয় তখন ওই কোম্পানির বিরুদ্ধে ভেজাল কোম্পানিরা খেপে যায় যে গ্যারান্টি দেওয়ার দরকার কি, তোমার কোম্পানির সুনাম নিয়ে তো আমরাও কিছু মাল চালাইতে পারি। কি করেন? আছে না জিনজিরা কোম্পানি, চায়না কোম্পানি, গ্যারান্টি নেই, দোকান থেকে বের হইতে দেরি, এটার আর কোনো গ্যারান্টি নাই। কিন্তু কিছু প্রতিষ্ঠিত কোম্পানি আছে গ্যারান্টি দিয়ে দেয়, রিটার্ন রিপ্লেসমেন্টের গ্যারান্টি পর্যন্ত, যে কোনো সমস্যা হলে ফেরত দেব। এদের উপরে মানুষের আস্থা আছে না নাই? এদেশে আউলিয়া